আসসালামু আলাইকুম। সব সময় বাইরে থেকে কেনা মশলা দিয়ে তেহেরি রান্না করি, কিন্তু আজকে বাসায় থাকা অল্প মশলা দিয়ে তেহেরিটা রান্না করলাম। চলেন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। তেহেরি রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর তেহেরি রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করবেন, কারণ এটা তেহেরির স্বাদ দ্বিগুণ করে দেয়। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আজকে আমি কোনো স্পেশাল তেহেরি মশলা ব্যবহার করছি না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে ভেজে একটু ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে ছোটো টুকরো করে রাখা সেই মাংসগুলো। মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এবং দিয়ে দিব রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দেওয়ার পর মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আরও দুটি উপাদান দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। আপনার ইচ্ছে করলে এর মধ্যে আস্ত গোলমরিচও দিতে পারেন। আমার তেহেরিতে আস্ত গোলমরিচটা ভালো লাগে না, তাই দিলাম না। তো গোলমরিচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে জাল করতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিব ফালি করে রাখা কয়েক টুকরো কাঁচামরিচ। মাংসটাকে কষানোর জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর কষে আসলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ জিরে এবং ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর গরম পানি দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে তেহেরি রান্নায় আমি আলু ব্যবহার করব, আর আলুগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এদিকে মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ জাল করে নিলাম। মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সেই আলুগুলো। আলু দেওয়ার পর এটাকে ডেকে দিব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সাথে মাংসটাও আরও ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো এই তো আমার পানির পরিমাণটা অলমোস্ট কমে গেছে। আরও কিছুক্ষণ জাল করব যাতে আলুটা 90% সিদ্ধ হয়ে যায় এবং মাংসটাও তেলের উপরে চলে আসে। এই সবগুলো উপকরণ যাতে তেলের উপরে চলে আসে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব। এমন অবস্থায় এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়ো চালটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু ধৈর্য সহকারে এই চালটাকে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব। পানির পরিমাণটা চালের থেকে দ্বিগুণ হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে একটু জাল করে নেব। জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ঢাকনা। আর ঢাকনা দেওয়ার পর আমি চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে পুরো রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। পানিটা ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করতে থাকবো। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে নিচের দিকে লেগে না যায়। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ঘি দেওয়ার ফলে এর ফ্লেভারটা অন্যরকম হবে। তো ঘি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভাপে রান্না করব। তো ভাপে চুলার আঁচে সরাসরি না রেখে একটি তাওয়া গরম করে এর মধ্যে কিছুক্ষণের জন্য ভাপে রেখে দিব। এই তো হয়ে গেল আজকে আমার নিজস্ব রেসিপি তৈরি তেহেরি।